নদীর তীরের এক ছোট গ্রামে বাস করতেন বৃদ্ধ ওবায়দুর রহমান। তার কোনো বিশাল অট্টালিকা ছিল না, ছিল নদী পাড়ে ছোট্ট একটি ফলের বাগান। ওবায়দুর রহমান সারা জীবন এক নিয়মে চলেছেন। ফল বিক্রির সময় কখনো ওজনে কম দেননি এবং পোকা ধরা ফল আলাদা করে রাখতেন। তার সততার সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল পুরো অঞ্চলে। তার সাথে থাকতেন তার একমাত্র নাতনি সুমি। সুমি ছিল কোরআনে হাফেজা এবং অত্যন্ত বুদ্ধিমতী। চৌধুরী সাহেব নামে এক প্রভাবশালী ও অহংকারী জমিদার ছিলেন। তিনি চেয়েছিলেন নদীর পাড়ে তার বিলাসিতার জন্য একটি রিসোর্ট বানাতে। ওবায়দুর রহমানের বাগানটি ছিল প্রধান বাধা। চৌধুরী সাহেব ওবায়দুরকে মোটা অঙ্কের টাকার লোভ দেখালেন। হুজুর, এই বাগানটি আমার পূর্বপুরুষদের স্মৃতি, বিক্রি করতে পারব না। এই উত্তর শুনে হাশেম অর্থাৎ চৌধুরী সাহেব প্রচণ্ড রেগে গেলেন। ভালোয় রাজি হয়ে যাও, নইলে এমন পরিণতি হবে যা তুমি কল্পনাও করতে পারবে না। আমার রিজিকের মালিক আল্লাহ, আমি তাঁর উপরই ভরসা রাখি। সেই রাত থেকেই শুরু হলো ওবায়দুর রহমানের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। গভীর রাতে একদল মুখোশধারী লোক তার বাগানে হামলা করল। তারা গাছের গোড়ায় বিষাক্ত রাসায়নিক ছিটিয়ে দিল। পরদিন সকালে ওবায়দুর যখন বাগানে এলেন, তখন সবকিছু শেষ। চৌধুরী সাহেব ওবায়দুরের বিরুদ্ধে চুরির মিথ্যা অপবাদ দিলেন। অসহায় ওবায়দুর নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ শুনল না। ঘরে খাবারের উৎস শেষ, জমানো অর্থও ফুরিয়ে আসলো। সুমি সারা রাত জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানাতেন। হঠাৎ এক রহস্যময় মহামারী চৌধুরী সাহেবের প্রাসাদে হানা দিল। চৌধুরী সাহেবের একমাত্র ছেলে বিছানায় জ্বরে ছটফট করছে। চৌধুরী সাহেব বুঝতে পারলেন এটা মজলুমের বদদোয়া। চৌধুরী সাহেব ওবায়দুরের বাড়িতে এসে ক্ষমা চাইলেন। আল্লাহর রহমতে মৃত বাগান আবার প্রাণ পেতে শুরু করল। ওবায়দুর রহমান ও সুমি আবার তাদের সম্মান ফিরে পেলেন। মজলুমের দোয়া আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না।